পাশে জঙ্গলটা যদি না থাকতো না, স্রোতটা অ্যাকচুয়ালি ওই কোনাকুনি সেই তাল গাছের ওই দিক দিয়ে যাওয়ার কথা। ওইদিকে ভারী। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন সেই পাঁশকুড়া বন্যায় ভেসে যাওয়া সেই বাড়ি, দেখুন চারিদিক পুরো শুনশান করে দিয়েছে। বাড়ির অবস্থা পুরো ভয়াবহ, একদম শেষ, কোনো কিছু বাকি নেই। দেখুন সেই বাঁধ, যেই বাঁধটা ভেঙে গেছে, একতলা পুরো মাটির তলায় চলে গেছে। পুরো দেখুন একতলা পুরো মাটির তলায় চলে গেছে। কেমন পুরো বন্যা, একদম মানে বন্যার যে ভয়াবহ স্রোত পুরো বাড়ির ওপর এসে পড়েছে। একদম একদম দেখুন চারিদিক পুরো শুনশান, শুধু বালি, চারিদিকে শুধু দেখছি বালি। এতটাই ভয়াবহ স্রোত ছিল যে জলের এতটাই চাপ ছিল যে গাছগুলো দেখুন, গাছগুলোকে কেমনভাবে শুইয়ে দিয়েছে। পুরো পুরো কিছু নেই। এই সেই বাঁধ, এই দূরে বাঁধ, এই বাঁধটাই ভেঙেছে পুরো। দেখুন একতলা পুরো মাটির তলায় পুরো চলে গেছে। বাড়ির ওপর গাছ পুরো এতটাই জলের স্রোত ছিল যে পুরো গাছ টাছ পুরো ভাসিয়ে দিয়েছে। দেখুন সেই হেমলতা ভবন, স্বপ্নের বাড়ি, দেখুন স্বপ্নের হেমলতা ভবন পুরো আজ মাটির তলায়। সব কিছু শেষ, কিছু বাকি নেই। বাড়ির ভেতর টোটাল জিনিসপত্র, ঠিক আছে, বাইক, ফ্রিজ, ঠিক আছে, টোটাল সব কিছু, আলমারি, ড্রেসিং টেবিল, টোটাল সব কিছু সামান ভেতরে যা কিছু সব কিছু রয়েছে, ঠিক আছে, সব কিছু রয়েছে। দেখুন সব কিছু নষ্ট হয়ে গেছে, কিছু নেই। এই দেখুন সেই বাঁধ, যে বাঁধটা ভেঙেছে পুরো 30 থেকে 40 ফুট। রাত্রি 12টার সময় জলের স্রোত এসে পুরো ভাসিয়ে দিয়েছে পুরো এই জায়গাটায়। পুরো দেখুন এই সেই বাঁধ, এই বাঁধ, এখানে বাঁধ ছিল, পুরো ভেসে গেছে বাড়িটায়। দেখুন পুরো চারিদিক শুনশান করে দিয়েছে সব কিছু, পুরো একদম ভয়াবহ, পুরো একদম স্রোত এসে পুরো নষ্ট করে দিয়েছে সব কিছু। এই সেই বাড়ি, দেখুন বাড়ির ছাদ পুরো দেখা যাচ্ছে, পুরো একতলা পুরো মাটির তলায় চলে গেছে, কিছু বাকি নেই। মানে কোনো মতেই বাড়ি মেরামত করা যাবে না, যেরকমভাবে নষ্ট হয়েছে বাড়ি, মানে পুরো বাড়ি নষ্ট হয়ে গেছে একদম। 70 থেকে 80 লাখ টাকা খরচা করে বাড়িটা করেছে। দেখুন এই মন্দির, পাথর দেওয়া মন্দিরটা ঠিকঠাক রয়েছে, মন্দিরের ওপর বাড়িটা পড়েছে। বাড়িটা পুরো হেলে পুরো মাটির তলায় ঢুকে গেছে। পুরো একতলা পুরো মাটির তলায় ঢুকে গেছে, 10 ফুট পুরো পেছনে, এটা পেছন সাইড। দেখুন গাছ পড়েছে, জলের স্রোতে গাছ পুরো একদম বাড়ির ওপর পড়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে পুরো। এটা পুরো পেছন সাইড বাড়ির। দেখুন এটা পুরো বাগান ছিল, বাতাবি বাগান, লেবু বাগান, এসব ছিল। দেখুন এটা পুরো বাতাবি বাগান, সব কিছু ছিল, এটা পুরো নষ্ট করে দিয়েছে। এ দেখো পেছন সাইড, এটা পুরো ফাটল, পুরো ফাটিয়ে দিয়েছে বাড়ি, কোনোভাবে মেরামত করা যাবে না বাড়ি। পুরো দেখো পুরো ফাটিয়ে দিয়েছে পুরো বাড়ি, গাছ টাছ পুরো কিছু বাকি নেই। সব কিছু পুরো একদম দেখুন ফেটে পুরো একদম মাটির তলায় চলে গেছে। বাড়ির সামনের দিকে পুরো হেলে মাটির তলায় ঢুকে গেছে। স্বপ্ন, দেখুন এটা পুরনো বাড়ি, এটাও নষ্ট হয়ে যেত। ওই বাড়িটা পুরো শুয়ে গেছে, বাড়ির ওর সাইড দিয়ে স্রোতটা গেছে, ওই বাড়িটা অনেকটা ট্যাগেল করে দিয়েছে। দেখুন দেখুন কি বলছেন, দেখুন শুনুন। জলটা পড়ছে ওই পাশ থেকে এসে, এই লেভেল দিয়ে জল সবসময় যেতে আছে এই লেভেলটা, কেউ যেটা করছে। আমরা ভাবছি যে স্রোতটা একবার ঘুরে গেলে বাস, কোনটা কিছু করার থাকবে না। টিন ঝুলিয়ে কোনো রকম মামার ঘরটা পুরো মুখে পড়ে গেছে। হ্যাঁ, ওটা মুখে পড়ে গেছে। ওটা অ্যাকচুয়ালি মুখে পড়তো না, ওই পাশে জঙ্গলটা যদি না থাকতো না, স্রোতটা অ্যাকচুয়ালি ওই কোনাকুনি সেই তাল গাছের ওই দিক দিয়ে যাওয়ার কথা। ওইদিকে ভারী জঙ্গল থাকার জন্য ওই দিকটায় যেতে পারে না। এই যে আমাদের এইগুলো তো সব জায়গা বালিটা শেষ, ওই পুরো প্লটটাই আমাদের আরো শেষ হয়ে গেছে। প্লাস এই ঘরটা না ভেঙে গিয়ে তো প্রকৃতির কিছু করার নেই, কোনো কিছু আর খাটাখাটনি করাবে নেই। তাছাড়া সুখ দুঃখ তো মানুষের এটা থাকবেই। তবে ওই যে যেটা ভাইটা বললো, ওই দাদা আপনাকে বললো যে মেজদা। প্রথমে শুরুতে ওইটা চেক দিতে পারলে এতটা হ্যাঁ, ওই যে 25-30টা বস্তা, বা এই যে 10 বছর পৌরসভার কোনো বন পরিষ্কার হয়নি। এখান থেকে শিক্ষা নিতে হবে, যখন বিপদ হচ্ছে বা বুঝতে পারছি আগে থেকেই সবাই কোঅপারেট করে তাড়াতাড়ি সেগুলো নিতে হবে। এইটাই চাই ভগবান যে তোমরা ধরুন বিপদ তো পাশেই হবেই। আমার মানাপাড়া, তাদের প্রচুর লোক আছে, একটা লোক আছে, এই সবাই সবার কাজে একটা লোক আছে।
শেষে একটাই কথা বলবো, মানুষের পাশে থাকার চেষ্টা করুন, মানুষকে হেল্প করুন। আজ এই মানুষটার পাশে বা যদি এই বাঁধটা একটু মেরামত করা হতো, আজ এই মানুষটার এত কিছু ক্ষতি হতো না, মানুষটা আরও হেল্প পেত। তাহলে মানুষের পাশে থাকার চেষ্টা করুন। আবার কোনো দিনও নতুন ভিডিওতে দেখা হবে। তা নতুন ভিডিওতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখুন, আর স্কিপ না করে ফুল ভিডিও দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।